সাংবাদিক ভাইয়েরা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের আইনমন্ত্রী এবং দায়িত্বশীল মন্ত্রীরা ইতিমধ্যে কিন্তু এই কুশিন নিয়ে বক্তব্য রেখেছে। আমাদের স্পষ্ট কথা, এই বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে সব থেকে বেশি লড়াই করেছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে এই লড়াই করেছেন। আজকে আমরা লক্ষ্য করছি যেভাবে ভারত থেকে তাদের জনগণের একটি অংশকে প্রতিনিয়ত পুশিংয়ের চেষ্টা করছে। আমি বিজিবিকে ধন্যবাদ জানাই যে এই পুশিংকে তারা রুখে দিচ্ছে। তবে আমার দুঃখ লাগছে যে সেখানকার যে আপনার নো ম্যানস এরিয়া রয়েছে, সেখানে এই মানুষগুলো তারা না খেয়ে সেখানে অবস্থান করছে। কত সময় সেখানে অবস্থান করবে? ভারত সরকার যদি এইভাবে একটি অমানবিক সরকার হয়ে যায়, তাহলে আমাদের প্রতিবেশী হিসেবে অত্যন্ত ধিক্কার লাগে, ঘৃণা লাগে। আমরা গণঅভ্যুত্থানের পরে যে সময় মাহফুজ আলমরা ভারতের সাথে যুদ্ধ লাগানোর পায়তারা করছিল, আমরা বলেছিলাম যে যুদ্ধ নাই, শান্তি চাই। আমরা এখনো বলছি শান্তি চাই। ভারতের যারা নাগরিক রয়েছে তাদেরকে আপনারা বাংলাদেশের নাগরিক বানানোর চক্রান্ত করছেন। এই চক্রান্ত কোনোভাবে আমরা সফল হতে দিব না। যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রাজনীতি করেছি, নুরুল হক নূর সেই সময় ডাকসুর ভিপি ছিল। ওই সময় এই যে ভারতের অবৈধ সিদ্ধান্ত, এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলন হচ্ছিল, ভারতের জনগণ করছিল, সেই আন্দোলনের প্রতি আমরা সংহতি জানাতে গিয়ে আমরা কিন্তু সেখানে নির্যাতন নিপীড়নের হামলার শিকার হয়েছিলাম। ডাকসুর ভিপির রুমের মধ্যে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল। ওই সময়কার আধিপত্যবাদের এজেন্ট সঞ্জিত এবং সাদ্দাম সেই হামলার নেতৃত্ব দিয়েছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এখন স্পষ্টভাবে বলতে চাই, যেমনিভাবে ভারতে মুসলমানদেরকে যেমনিভাবে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে এবং মুসলমানদেরকে বাংলাদেশে কুশিন করার অপচেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সম্মিলিতভাবে ভারতের এই অপচেষ্টাকে রুখে দেবে।